কি অভিযোগ? আপনার নামে তো অনেক অভিযোগ, নামে অনেক অভিযোগ, পল্লী বিদ্যুতের নামে অভিযোগ, আমার নামে যদি আপনি বলেন যে কোনো গ্রাহক আমার কাছ থেকে আসে সেবা পায়নি, হ্যাঁ আমি একটা কথা বলি, অভিযোগ থাকতে পারে, কিন্তু আপনি ব্যক্তিগত আমার কাছে যত লোক আসছে, যত লোক হয়তো 1% হয়তো আমি পারিনি, কিন্তু আমার কাছে লোক আছে সেবা পেয়ে জানি এরকম বুঝি কম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি আপনার ব্যক্তি পর্যায়ে থেকে আপনি কাজ করতে গিয়ে কোন হচ্ছে জটিলতা ফেস করতেছেন? জটিলতা বলতে হ্যাঁ আছে, কিছু জটিলতা আছে, যেমন পয়েন্ট আকারে একটা করে সেন্টেন্স বলেন। হ্যাঁ আমি বলি, একটা সেন্টেন্সই বলেন, একটাই বলতেছি, বলতে দেন, আপনি তো আমাকে প্রমাণ করে ফেলছেন। আমার ছেলে বুয়েট থেকে পাস করা, তোমাদের ওদিকে না, আমি বলি আমাকে আমি তো খুশি হয়েছি যে আমার যদি সমস্যা থাকে সেগুলো যদি একটু শুনতে হবে। তখন আমি আসে দেখলাম যে এই রানী শঙ্কর জোনাল অফিসটা এটা পিডিবির আন্ডারে ছিল, পরে পল্লী বিদ্যুৎ হয়েছে। যখন পল্লী বিদ্যুৎ হয় তখন এটা অভিযোগ কেন্দ্রে ছিল, তখন এটা কন্ট্রোল হতো পীরগঞ্জ থেকে। পীরগঞ্জে যখন কন্ট্রোল, তখন আমাদের কিছু লোকাল লোকজন মিলে এটাকে চালাইতো, এবং দেখা যায় আমাদের লোকেরা ঘরে বসে থেকে বাইরের লোকেরা এই পল্লী বিদ্যুতের লোক সাজে। এটা হলো অভিজাতি সত্য। আমি 2021 সালে 4 জানুয়ারি এখানে 22 সালে জয়েন করে আসে দেখলাম এখানে বাস্তবে কিছু লোক কাজ করে, গ্রাহকরা আমার কাছে আসে না, গ্রাহকরা রাস্তা থেকে ওইখান থেকে গেট থেকেই দেখা যায় বিল নিয়ে, গ্রাহকের বিল একজন লোকাল লোক যারা এখানে আগে থেকে কাজ করতে লেবার বা এই ধরনের নিয়ে পকেট ঢুকে চলে গেছে। আপনি কাকে বিল দিচ্ছেন? মিটার দেন, 100 আমার লোক না, আমি কোথায় দিচ্ছেন? কোথায় কেটে দিচ্ছি। এই ঝামেলাটা ছিল এখানে সবচেয়ে বেশি। এবং আরেকটা ঝামেলা ছিল যে এইখানে লাইনগুলো আমরা বকেয়ার কারণে কাটি, বকেয়ার কারণে কাটার পরে দেখা যায় লাইনগুলো কিছুক্ষণ পর লেগে যায়, কে লাগাই দিল? ওই লোকাল লোক। এটা প্র্যাকটিস ছিল, এটা থেকে আমি মুক্ত করার চেষ্টা করছি, এবং আমি 80 থেকে 85, আমি বলবো 85% আমি সাকসেস হয়েছি। এখন 1-2 জন আছে আমার কাছে মনে হয়। এইটা হলো কি, গ্রাহক যদি আমার কাছে আসে তাহলে তো প্রকৃত জিনিসটা জানতে পারবে। গ্রাহক সরাসরি আমার কাছে না আসার কারণে একটু জটিলতা থেকেই যায়। এই জন্য আমি বলি ওই জায়গাটাতে আমি ব্যর্থ।